সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছেন, নিজে আবৃত্তি করেছেন। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরা এই কোরআনের মতো, আল্লাহ পাকের কোরআনের মতো তোমরা একটা সূরা এনে দেখাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিল যে তোমরা পারলে একটা কোরআনের মতো একটা সূরা এনে দেখাও। ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম, আল্লাহ বলেন ডাকো তোমাদের যারা অধীনস্থ আছে, তোমাদের লিডারদেরকে ডাকো, যারা তোমাদেরকে পরিচালনা করে তোমরা তাদেরকে ডাকো। আর বলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো একটা সূরা এনে দেখাও। তো এই আল্লাহ তাআলা আয়াত কখন নাযিল করছেন? দুইটা সানে নজুল আছে, একটা হচ্ছে মক্কার মধ্যে আর একটা মদিনার কথা। কিন্তু মুফাসসিরে কেরাম বলেন আল্লাহ পাক এই আয়াত দ্বারা तमाम পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করেছিল, এই পৃথিবীর মানুষ, যদি তোমাদের মুরদ থাকে তাহলে আল্লাহর কোরআনের ভিতরে একটা ভুল ধরে দেখাও। কিন্তু পৃথিবীর মানুষ পারে নাই। মক্কার কাফেররা আল্লাহ রাসূল কোরআন পড়তেন, আল্লাহ রাসূল কোরআন পড়তেন, মক্কার কাফেররা বলতেন নবী মুহাম্মদ কি পড়ে, নবী মুহাম্মদ বানায় কোরআন পড়তেছে। আবু জাহেল আল্লাহ রাসূলের সারা দিন কোরআনের বিরোধিতা করে। রাতের আধার যখন হয়, আল্লাহ রাসূল যখন সূরা মুলক শুরু করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করে, তখন আবু জাহেল সারাদিন এই কোরআনের বিরোধিতা করে, সারাদিন মানুষের কাছে ঘুরে ঘুরে বলে বেড়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআন পড়ে, এই কোরআন মানুষের বানানো কিচ্ছা কাহিনী, গল্প কিচ্ছা। কিন্তু আল্লাহ পাক সেটাকেও উড়িয়ে দেওয়ার জন্য, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা হাক্কার ভিতরে আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। মক্কার লোকেরা যখন আল্লাহর রাসূলকে বলতেছেন হাবিব আপনি যে কোরআন পড়েন এটা তো মানুষের কিচ্ছা কাহিনী, গল্পের কিতাব, নবী আপনি যে কোরআন পড়েন সেটা বানানো আপনার নিজের হাতে লিখিত কিতাব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহ তাআলা বলেন হে মক্কার লোকেরা, আল্লাহ কসম খেয়ে বললেন যে আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, তোমাদের দুই চোখে যা কিছু ধরে এবং না ধরে, তোমাদের ফেরেশতারা তোমরা দেখতে পারো না। কবরের ভিতরে কি হয় দেখতে পারো না, আসমানের উপরে কি আছে দেখতে পারো না, জমিনের নিচে কি আছে দেখতে পারো না, জিনদেরকেও তোমরা মাঝে দেখতে পারো না। আল্লাহ বলেন তোমরা যা কিছু দেখতে পারো এবং যা কিছু দেখতে পারো না, যেগুলো জিনিস তোমরা দেখতে পারো না, আল্লাহ বলেন উভয়ের কসম, আল্লাহ এক কথায় তামাম পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে, আসমানের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর কসম খাওয়ার পরে আল্লাহ বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কসম খাওয়ার পরে বলতেছেন এ মক্কার লোকেরা, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছি। এই কোরআন হচ্ছে এক সম্মানিত কোরআন, তানযীলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এই কোরআন হচ্ছে এক সম্মানিত কোরআন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন ওমা হুয়া বিকাউলি শাইর, আল্লাহ বলেন এটা কোন কবির
এটা কোনো লেখকের বই নয়, এটা কোনো কবিতার কবিতা নয়, কোনো কবির কবিতা নয়, এটা কোনো অযথা কোনো বই নয়, এটা অযথা কোনো কিতাব নয়, এটা তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা আমি কেবলমাত্র আমার আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। তাহলে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে কসম খেয়ে বললেন, মক্কার লোকেরা, এই কোরআন হচ্ছে এমন কোরআন, দামি কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে মক্কার লোকেরা, কোরআনের বিরোধিতা করবা না, কোরআনের বিরোধিতা করবা না, বরং কোরআনের মতো একটা তোমরা ছোট্ট সূরা এনে দেখাও। সূরা বাকারার মতো নয়, আল ইমরানের মতো নয়, সূরা মুলকের মতো নয়, সূরার মতো নয়, কোন সূরার মতো নয়। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল্লাহ বলেন ছোট্ট একটা আয়াত এনে তোমরা দেখাও। পুরা মক্কার মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করেছিল, কিন্তু মক্কার কাফেররা ব্যর্থ হয়েছে। সেদিন হাজারো মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওই দিন হাজারো কাফের আল্লাহর রাসূলের সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের তেলাওয়াত শুনে আবু জাহেল দিনের বেলা কোরআনের বিরোধিতা করতেন মক্কার কাফেরদের সামনে। তখন মক্কার কাফেররা যাইতেন, দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কোরআন পড়ে, কি কোরআন বুঝে, কি কোরআন মানুষদেরকে বুঝায়। আর মক্কার কাফেররা সেই কোরআন শুনতে গিয়ে মুসলমান হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে এত দামি কিতাব। তাহলে মুসলমান ভাইরা, আল্লাহ বলেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন, এই মক্কার কাফেররা, তোমরা মক্কার কাফেরদেরকে ডাকো, তোমাদের লিডারদেরকে ডাকো, যাদের তত্ত্বাবধানে তোমরা চলাফেরা করতা। দুনিয়ার ভিতরে দেখেন না কোনো মানুষ কোনো লিডারের তত্ত্বাবধানে চলে, কেউ নেতার তত্ত্বাবধানে চলে, কেউ নেত্রী তত্ত্বাবধানে চলে, আবার কেউ হযরতে উলামায়ে কিরামদের তত্ত্বাবধানে চলে। আল্লাহ পাক বলেন ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন মক্কার কাফেররা, ডাকো তোমাদের লিডারদেরকে ডাকো, আর ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো একটা ছোট্ট একটা আয়াত নিয়ে তোমরা দেখাও। ওই দিন আল্লাহ চ্যালেঞ্জ করেছিল, মক্কার লোকেরা চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। আল্লাহ নিজেই বলেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু, আল্লাহ তাআলা বলেন ফাইল্লাম তাফআলু, আল্লাহ বলেন স্বাভাবিকভাবে বললেন ফাইল্লাম, তোমরা পারবা না। এরপর দেখে মক্কার কাফেররা বাড়াবাড়ি করে সারাসারি করে কোরআন নিয়ে। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু। উলামায়ে কিরাম আছে, আল্লাহ তাআলা এখানে দুইটা নফি শব্দ ব্যবহার করেছে। উলামায়ে কিরাম আছে, একটাকে সাধারণ আর একটা অসাধারণ কঠিন করে বললেন। আল্লাহ বলেন ফাইল্লাম, আল্লাহ বলেন পারবা না, স্বাভাবিক ভাষায় বললেন। এরপর আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ বলেন তোমরা কিছুতেই পারবা না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করেছিল ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী। আল্লাহ বলেছিল রে মক্কার কাফেররা, পারবা না, কিছুতেই পারবা না, কিছুতেই পারবা না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন সুতরাং তোমরা পারবা না, তুমি আল্লাহকে ভয় করো, ওই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের পাথর হবে, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের লাকড়ি হবে কি? জাহান্নামের লাকড়ি হবে পাথর আর মানুষ।
দুনিয়ার জমিনের ভিতরে ভাত রান্না করার জন্য যেমন লাকড়ির প্রয়োজন হয়, কাঠের প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, মুসলমান ভাইরে আমার, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নামের আগুন ধরাবেন মানুষ দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই আমার, জাহান্নামের আগুন কেমন কঠিন। আল্লাহর হাবিব বলেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন ফি আখমাসা কদমাইহি জামরাতাইন। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুন এত পাওয়ার হবে, আল্লাহ বলেন জাহান্নামের আগুন এত পাওয়ার হবে, দুনিয়ার মধ্যে যেমন কাঠ পুড়াইলে যেমন কয়লা বের হয়, যেমন ছোট্ট ছোট্ট আংরার বের হয়, আল্লাহর রাসূল বলেন জাহান্নাম থেকে একটু কয়লা যদি মানুষের মাথার পায়ের নিচে রেখে দেয়, হাত্তা ইয়াগলি দিমাগুহু, আল্লাহর রাসূল বলেন এই কয়লার পাওয়ার এমন হবে মানুষের মগজ পর্যন্ত সেকেন্ডে গলে যাবে। মুসলমান ভাই আমার, যে বিষয়টা নিয়েছিলাম, যে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, আবার আল্লাহ তাআলা নিজেই বললেন পারবা না তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। তাহলে মুসলমান ভাই আমার, যদি বলতে চাই তাহলে বলা যায়, তাহলে আল্লাহ পাক কোরআনকে কেমন, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলেন বান্দারে আমি সিল লাগায়া দিলাম কোরআনের মধ্যে, বিন্দু মাত্র ভুল নাই, ভুল নাই, এই কোরআনের ভিতরে ভুল নাই। কোরআনের ভিতরে ভুল আছে? কোরআনের ভিতরে ভুল নাই। তাহলে আল্লাহ তাআলা এত আয়াতগুলো বললেন, এত কিছু আল্লাহ তাআলা ব্যাখ্যা বিশ্লেষণ করে বললেন যে কোরআনের ভুল নাই, কিন্তু বড় আফসোস আর তাপের বিষয় হচ্ছে কিছু নাস্তিক আর মুরতাদ আছে যারা আল্লাহর কোরআনকে বলে মিথ্যা আখ্যায়িত করে, এমনকি আল্লাহর কোরআনকে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের মধ্যে তাদের বিচার করা হয় না। মেরে ভাই, মেরে দোস্ত, এই কোরআন হচ্ছে এক সম্মানিত কিতাব, যে নজির এই বালুকার মুসলমান দেখিয়েছে। কিছুদিন আগে হয়তো ওই যে আপনাদের বালুকাই তো মনে হয় আগুন লাগায় একজন মাস্টার বাড়ি, না স্কয়ার মাস্টার বাড়ি কাছাকাছি বালুকায়, না? আল্লাহু আকবার। যে নজির তারা ঈমানি চেতনা আমাদেরকে দেখিয়েছে, বাংলাদেশে 50 বছর এমন নজির দেখতে পারে নাই কেউ। আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। বালুকার মুসলমানদের ভিতরে ঈমানি চেতনা, এমন ঈমানি চেতনা, তারা তাদের স্বামীকে, তারা তার মা বোনদেরকে, ছেলেদের ইজ্জত সামলাইতে পারবে, এটা সামনে নিতে পারবে, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে ইজ্জতের উপর আঘাত করবে, তারা বসে থাকতে পারে না। ঠিক না বেঠে? সেটাই প্রমাণ দিয়েছে বালুকার মুসলমান। বড় আফসোস আর তাপের বিষয় হচ্ছে মুসলমান ভাই, এই কোরআনকে প্রকাশ্যে আজও পর্যন্ত কোরআনকে অবমাননা করা হয়, কোরআনের উপরে পালা দিয়ে পৃষ্ঠাগুলো ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক, এদের বিচার হয় না। মেরে ভাই, মেরে দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে যে কি বলতেছিলাম, যে আল্লাহ তাআলা বললেন এই কিতাবের মধ্যে ভুল নাই। তাহলে মুসলমান ভাই আমার, এই কিতাব হচ্ছে এমন এক দামি কিতাব, আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, পৃথিবীর মধ্যে এমন কোন লেখক এখনো পর্যন্ত জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না, যে বলবে আমি বই লিখলাম, বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনটা নাজিল করে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে যে কিতাব দান করেছি এই কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো প্রকাশ নেই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাই আমার, এই কোরআন কত কমপ্লিট এক কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কোরআনকে আপনি যে কোনো প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের উত্তরে কোরআন সুন্দর ভাষায় জবাব দিয়ে বলবেন।